নম্বর আয়াতে বলেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল, নারীদেরকে চালাবে পুরুষরা। এখন নারীরা চালায় পুরুষদেরকে। জোরে কন কথা ঠিক না ব্যাডিং? সারেকান্দি সোনাতলার থানার এমপি কাটা জোরে কন মহিলা। জোরে কন কথা ঠিক না ব্যাডি? এমপি তো দূরে থাকলো, এ দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মহিলা, স্পিকার মহিলা, অনেক প্রাইমারি হেডমাস্টারও মহিলা, হাই স্কুলের হেডমাস্টার মহিলা। বাজানে আমার হাকিম হয় মহিলা, বিচারক হয় মহিলা, মহিলাদের রাজ্য হয়ে গেছে। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসাই, পুরুষরা হচ্ছে নারীদের ওপর কর্তৃত্বশীল। এখন আমরা পুরুষরা হয়ে গেছি হিজরা। কথা ঠিক না বাটি? ওরাই এখন সব জায়গায়, আমরা চুরি পরে বসে আছি। কথা ঠিক না? হ্যাঁ, আমরা চুরি পরে এখন বসে আছি। বাজার নেই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলাকে তার স্বামী যদি রাতের বেলা সহবাসের দিকে ডাকে আর স্ত্রী যদি অস্বীকৃতি করে, স্ত্রী যদি না আসে, ওই স্বামী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই মহিলার প্রতি সন্তুষ্ট হবেন না। একজন স্বামী যদি তার স্ত্রীকে আহ্বান করে, আসো তোমার সঙ্গে মিলিত হয়ে, স্ত্রী যদি না আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত ওই স্বামী সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই মহিলার প্রতি সন্তুষ্ট হবেন না। বলেন নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত ভোর পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলার প্রতি লানত করতে থাকবেন, অভিশাপ করতে থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। বাজানে আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলা স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। জোরে বলেন কোন রোজা? নফল রোজা রাখতে পারবে না। তবে সামনে যে ফরজ রোজা আছে, স্বামী যদি নিষেধ করে মানা যাবে? জোরে বলেন মানা যাবে? ফরজের ক্ষেত্রে মানা যাবে। কোনো স্বামী যদি কোনো বউকে বলে চ একটু জমিতে যাই, ধান আনতে যাইতে হবে, গম আনতে যেতে হবে, ভুট্টা আনতে যেতে হবে, স্ত্রী যদি বলে আমি যাব না, পর্দার মধ্যে থাকবো, স্বামী যদি নির্যাতন করে তোকে পর্দার মধ্যে রাখবো না, ওই স্বামীকে তাড়াতাড়ি তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। ওর সঙ্গে সংসার করাই হারাম। ওই স্বামীর সঙ্গে সংসার করা জায়েজ নাই। ফরজের ক্ষেত্রে আপোষ নাই, ফরজের ক্ষেত্রে কোনো আপোষ নাই। বাজার নেই আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। জোরে বলেন কোন রোজা? নফল রোজা রাখতে পারবে না। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কোন মহিলা যদি নিজের স্বামীকে যথেষ্ট মনে না করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার প্রতি করুণার দৃষ্টি দিয়ে, দয়ার দৃষ্টি দিয়ে তাকাবেন না। করুণার দৃষ্টি দিয়ে, দয়ার দৃষ্টি দিয়ে তাকাবেন না ওই মহিলার প্রতি, যেই মহিলার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না। নিজের স্বামীকে জিরো লাগে, দেবরকে হিরো লাগে। কথা ঠিক না বাড়ি? এরকম কিছু খাটাস মার্কা ভাবি আছে না নাই? হ্যাঁ, লুচ্চা মার্কা ভাবি আছে না? অবশ্যই আছে, হাজার হাজার আছে। আপনাদের সমাজে না থাকলে আমাদের সমাজে, আমাদের গ্রামে আছে। হ্যাঁ, অনেক রকম আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেবর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবী বললেন, দেবরের সঙ্গে কি ভাবির দেখা করা জায়েজ নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেবর হলো বাঘ, মৃত্যু সমতুল্য, ওর সঙ্গে তো আগেই দেখা করা যাবে না। বাঘ মৃত্যু থেকে যেমন মানুষ ভয় পায়, দেবর থেকে তেমন ভয় পাইতে হবে। দুলাভাইয়ের সঙ্গে শালীর সম্পর্ক নাই, শালীকে দেখে, দুলাভাইকে দেখে এইরকম মৃত্যুকে দেখে যেমন ভয় করে, ওই রকম ভয় পাইতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি হয়তো আপনাদেরকে হাসাতে পারতেছি না, হয়তো বজলুর রশিদ মিয়া আসলে অনেক হাসাইতো। কথা ঠিক না?